31 ডিসেম্বর বুধবার বেলা 3টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মহোদয়ের ইমামতিতে জানাজা নামাজ সম্পন্ন হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই ওনাকে সমাহিত করা হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত, একই সাথে আমরাও গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তার মৃত্যুতে গত বুধবার 30 ডিসেম্বর 2025 হতে আজ শুক্রবার 2000 জানুয়ারি 2026 পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আজ সারা দেশের মসজিদ সমূহে মরহুম মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালিত হচ্ছে। আমরা আজকে জাতীয় মসজিদের সম্মানিত মুসল্লিয়ানদের নিয়ে এখন বিশেষ দোয়া এবং মুনাজাত পরিচালনা করার জন্য বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দোয়া এবং মুনাজাত পরিচালনা করছেন মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, খতিব বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। আরে কি করবেন আপনারা দেখেন, আল্লাহ রাস্তায় সব ক্যামেরা আপনারা কি চান যে এই দোয়া আমার কাছে পয়সা সত্য লাগাবেন না? দাম না দাম দাম তাহলে একবারে বন্ধ করবেন, প্লিজ বন্ধ করবেন। কোনো কথা শুনে দোয়ার নবায়ন মানে কি বলবে নবায়ন দেখানো, দোয়া দেখানোর জিনিস না, দোয়া আল্লাহ দরবারে করার জিনিস। এটা যখন সরকারি ঘোষণা হবে সব সরকারি ঘোষণা যদি না হতো তাও আজকে সব জায়গায় দেওয়া হতো না, জন্য সরকারি ঘোষণা না হলে সব জায়গায় জন্য দেওয়া হতো, সবার অন্তরে মহাপের কথা করা আমাদের। কিন্তু দোয়া তো কার দরবারে করতে হবে? আল্লাহ দরবারে। হ্যাঁ, সেজন্য আল্লাহ রাখতে সব ভাইদের কাছে আমি একবারে হাত জোর করে অনুরোধ করছি, সব কোনো কাজে বন্ধ করেন না, আপনারা কথা বলেন না। আরে আপনারা বন্ধ, আরে ভাই আমি তো কথা বলছি, মুসলমানেরা খামোশ থাকি, বেড়াদারি করে মুসলমানেরা খামোশ থাকি। আমি আমার অনুরোধ জানিয়ে দিয়েছি, কারণ আমি দোয়া করবো কার দরবারে? আল্লাহ করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য